নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আজ আমি 50 কোয়েশ্চেন্স নিয়ে এসেছি ফ্রম আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। সব ধরনের প্রশ্ন এই ক্ষেত্রে রয়েছে, যেমন থিমাটিক, সিম্বলিক, অ্যানালিটিক্যাল, ইন্টারসেপটিভ, কনসেপচুয়াল, কন্টেক্সচুয়াল, লেক্সিক্যাল, ফিগার্স অফ স্পিচ রিলেটেড, টোন রিলেটেড, সব ধরনের প্রশ্ন এখানে রয়েছে। প্রত্যেকটি লাইন থেকে রয়েছে, এমন একটিও লাইন নেই যেখান থেকে প্রশ্ন সেট করা হয়নি। দেখো, এই প্রশ্নের সেটটি তোমরা প্র্যাকটিস করে নাও, আশা করি তোমাদের প্রিপারেশন অনেকটা কমপ্লিট হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এই ধরনের অনেক ভিডিওস আমি অলরেডি আপলোড করেছি এবং আগামী দিনেও করব। গ্রামার রিলেটেড ভিডিও এবং হচ্ছে যে তোমার ধরো ড্রামা রিলেটেড সব ধরনের ভিডিও আমি আপলোড করব। আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে থেকো। চলো শুরু করছি। অবশ্যই আমাকে জানিও কত পেলে। 1. I traveled among unknown men. What does unknown men imply? এই লাইনটিতে unknown men কথাটির অর্থ কি? Figures in his childhood memory, distant foreign inhabitants, idealized philosophical strangers, imaginary personal acquaintances. কি হবে আনসার বলো? বলো, unknown men কথার অর্থ কি? সিম্পল, দেখো, distant foreign inhabitants. নেক্সট প্রশ্ন, I traveled among unknown men. Conceptually, the phrase also symbolizes. Conceptually, এই ফ্রেজটি কি সিম্বল বহন করছে? Rustic simplicity of known villagers, estrangement from his own inner self, resistance against urban corruption, physical anonymity of England's crowd. বলো কি হবে? এই যে ফ্রেজটি, এটি সিম্বল কি বহন করছে? খুব সিম্পল, দেখো, এর আনসার হচ্ছে বি, estrangement from his own inner self. নিজে থেকে, নিজের ইনার সেলফ, নিজের আত্মিক বা সত্তা থেকে যেন estrangement হয়ে গিয়েছে। In lands beyond the sea, lexically she connotes. এই যে এই লাইনটি রয়েছে, in lands beyond the sea, এর মধ্যে লেক্সিক্যালি মানে ভোকাবুলারি রিলেটেড, সি সমুদ্র বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? সিম্বল অফ ডিভাইন সেপারেশন, প্যাসেজ টু হিরোইক অ্যাচিভমেন্ট, সাইট অফ ইনএভিটেবল ডেসপেয়ার, ব্যারিয়ার বিটুইন সেলফ অ্যান্ড হোমল্যান্ড। তাহলে এই সিটি অ্যাকচুয়ালি কি কনোট করছে বা কিভাবে ইন্টারপ্রিট করা যায় সিকে? বলো কি হবে? ইয়েস, ব্যারিয়ার বিটুইন সেলফ অ্যান্ড হোমল্যান্ড। তাহলে সেলফ এবং হোমল্যান্ডের মধ্যে যেন ব্যারিয়ার, সি সমুদ্র, বলে না যে 7 সমুদ্র 13 নদীর পারে, সেই সমুদ্র ব্যারিয়ার যেন বাধা হয়ে গিয়েছে হোমল্যান্ড এবং সেলফের মধ্যে। লেক্সিক্যালি, আবার বলছি লেক্সিক্যালি, what love I bore to thee, this line reveals which internal conflict of the speaker. What love I bore to thee এর মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট, ভেতরে ভেতরে যে দ্বন্দ্বটি রয়েছে সেটি কি ধরনের দ্বন্দ্ব? দেখো, সেম ফর নেভার রিটার্নিং হিজ হোমল্যান্ড, conflict between silence and deep emotion, confusion between love and youthful pride, doubt over the sincerity of his regret. বলো কি হবে? দেখো, সিম্পল, ইন্টারনাল কনফ্লিক্ট কি রয়েছে না, কনফ্লিক্ট বিটুইন সাইলেন্স অ্যান্ড ডিপ ইমোশন। ওকে, সাইলেন্স এবং ডিপ ইমোশন। দেখো, এখানে একটা রোমান্টিক আইডিয়া রয়েছে এই কবিতাটির মধ্যে, জানো আশা করি। সেটি হলো, দেখো, যে তুমি যখন কারো কাছ থেকে দূরে চলে যাচ্ছ তখন তুমি তার প্রেজেন্সটি ফিল করছো, বা তখন তুমি রিয়েলাইজ করছো যে হাউ মাচ ইউ লাভ হিম অর হার। ওকে, বিষয়টা এখানে বা এই ক্ষেত্রে সেটি যে যেন তুমি কারো প্রেজেন্স ফিল করছো তার অ্যাবসেন্সে বা নিজের ফিজিক্যাল অ্যাবসেন্সে। এই ধরনের একটা সেন্স আমরা এই ক্ষেত্রে দেখতে পাবো। কোয়েশ্চেন নাম্বার 5, নো ইংল্যান্ড, ডিড আই নো টিল দেন, দ্য টোন ইজ চিফলি। এর মধ্যে এই লাইনটির মধ্যে কি ধরনের টোন আছে? দেখো, ডিফাইন্ড উইথ লেটেন্ট রিসেন্টমেন্ট, এক্সক্লেমেটরি উইথ সাডেন অ্যাওয়ারনেস, ক্যাজুয়াল উইথ রিফ্লেক্টিভ ডিট্যাচমেন্ট, দেখো, কন্ডিশনিং উইথ ক্লিয়ার ডিনায়াল। বলো কি হবে? আনসার হচ্ছে এক্সক্লেমেটরি উইথ সাডেন অ্যাওয়ারনেস। হঠাৎ করে তোমার যেন যেন কবির রিয়েলাইজেশন হয়েছিল, ওই যে বললাম দূরে চলে যাওয়ার পরে তার মনে হয়েছিল যে তিনি কতটা ভালোবাসেন তার হোমল্যান্ডকে। দেখো, কোশ্চেন নাম্বার 6, ইংল্যান্ড, ডিড আই নো টিল দেন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। এটি এই লাইনটির মধ্যে কি কি রয়েছে, এটি কিসের উদাহরণ? হাইপারবলি এক্সপ্রেসিং এক্সেস ইমোশন, মিটোনিমি ইউজিং কান্ট্রি ফর ফিলিংস, দেখো, অ্যাপোস্ট্রফি অ্যাড্রেসিং হার অ্যাজ পার্সন, সিনেকডকি রিপ্রেজেন্টিং পার্ট ফর হোল। দেখো, এই ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে হাইপারবলি, মিটোনিমি, অ্যাপোস্ট্রফি, সিনেকডকি কাকে বলে। আমি এই ক্ষেত্রে বলে রাখি, আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমি হাইপারবলি, অ্যাপোস্ট্রফিকে বোঝানোর চেষ্টা করেছি, পারলে একটু দেখে নিও। দেখো, এটি কি হবে? শেষ আনসার হচ্ছে অবশ্যই অ্যাড্রেস করে বলেছে, দেখো, অ্যাপোস্ট্রফি। থিমাটিক্যালি দিস কাকে অ্যাড্রেস করেছে? ইংল্যান্ডকে। Thematically, this stanza explores, তাহলে this stanza বলতে ফার্স্ট স্ট্যাঞ্জা,
ফার্স্ট স্ট্যান্ডার যে থিম সেটি কি দেখো, রোমান্টিক ডিসএনচেন্টমেন্ট অ্যাট হোম, রিজেকশন অফ ফরেন কাস্টমস, অ্যাওয়েকেনিং ন্যাশনাল অ্যাফেকশন, ইন্টেলেকচুয়াল ডিসইলিউশনমেন্ট অ্যাব্রড। বলো কি হবে? দেখো, অ্যাওয়েকেনিং ন্যাশনাল অ্যাফেকশন, ইয়েস। তাহলে এই ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা দেখবো যে তিনি রিয়েলাইজ করেছিলেন যে তিনি কতটা ভালোবাসেন তার হোমল্যান্ড ইংল্যান্ডকে। তাহলে এটা তার একটা অবশ্যই রিয়েলাইজেশন। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলা হচ্ছে ন্যাশনাল অ্যাফেকশন, যেন তিনি পেট্রিয়টিক একটা জিল যেন আমরা এই ক্ষেত্রে খুঁজে পেয়েছি। হোয়াট লাভ আই বোর টু দি, দিস লাইন প্রাইমারিলি এক্সপ্লোরস দ্য রোমান্টিক থিম অফ। তাহলে এই লাইনের মধ্যে হোয়াট লাভ আই বোর টু দি, এই লাইনের মধ্যে কি ধরনের রোমান্টিক থিম আমরা পেয়েছি? দেখো, enlightenment through natural reason, religion concealed within nature's force, emotion revealed through physical absence, heroism earned via foreign conflict। বলো কি হবে? খুব সোজা। দেখো, ইমোশন রিভিলড থ্রু ফিজিক্যাল অ্যাবসেন্স, ফিজিক্যালি তিনি দূরে রয়েছেন, সেই ক্ষেত্রে তার ইমোশন বেরিয়ে এসেছে। তাহলে হোয়াট লাভ আই বোর টু দি, কত ভালোবাসতাম তোমাকে আমি, কত ভালোবাসা রয়েছে আমার হৃদয়ে তোমার প্রতি। Question number 9. What love I bore to thee? Metrically, this line is in metrically মানে প্রসূতিক মিটার জানতে চাওয়া হয়েছে। Iambic pentameter with blind inversion, trochaic tetrameter with inverted beat, anapestic trimeter with caesura, iambic tetrameter with feminine ending। বলো কি হবে? বলো। আনসার হচ্ছে ডি, iambic tetrameter with feminine ending। দেখো, এই ক্ষেত্রে বলে রাখি, এই কবিতাটি একটা ব্যালাড মিটারে লেখা হয়েছে। কখনো কখনো দেখবে আইম্বিক টেট্রামিটার বা আইম্বিক ট্রাইমিটার, তো সেক্ষেত্রে এই লাইনটি রয়েছে আইম্বিক টেট্রামিটার উইথ ফেমিনাইন এন্ডিং। কোশ্চেন 10, ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ডসওয়ার্থ রোট দিস পোয়েম আফটার। এই যে কবিতাটি, এই কবিতাটি কখন তিনি লিখেছেন? না পার্টিসিপেটিং ইন ফ্রেঞ্চ রেভলিউশন, এক্সাইলিং হিমসেলফ টু লন্ডন, রিটার্নিং ফ্রম জার্মান ট্রাভেলস, রিসাইডিং বাই দ্য সুইস গ্লাসিয়ার। ওকে, কি হবে বলো? আনসার হচ্ছে রিটার্নিং ফ্রম জার্মান ট্রাভেলস। টিস পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম, মেলানকলি ডিনোটস, এই যে লাইনটির মধ্যে মেলানকলি শব্দটি রয়েছে, এটি কি কনোট করছে? ইন্টেলেকচুয়াল ডিসস্যাটিসফ্যাকশন অ্যাব্রড, নস্টালজিয়া ফর ইউথফুল অ্যাম্বিশনস, লস অফ পোয়েটিক ইন্সপিরেশন, বিটার সুইট মেমোরি অফ অ্যাবসেন্স। বলো কি হবে? বলো কি হবে? আনসার হচ্ছে দেখো, বিটার সুইট মেমোরি অফ অ্যাবসেন্স। ইয়েস, বিটার সুইট মেমোরি অফ অ্যাবসেন্স। এই যে দ্যাট মেলানকলি ড্রিম, সেই যে মেলানকলি ড্রিম সেটি ওভার হয়ে গিয়েছে। সেটি কি বিটার সুইট, একটা মানে তিক্ততা রয়েছে, একটু ভালো লাগা রয়েছে। ভালো লাগা কি তিনি ভেবেছিলেন ভালো হবে, অ্যাব্রডে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি তিক্ততা ফিল করেছেন, রিয়েলাইজ করেছেন, এই জন্য একটা এই ধরনের সেন্স। টিস পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম, figuratively the phrase serves as simile for emotional disturbance, symbol of past romantic failure, hyperbole emphasizing lost era, metaphor for the wandering spirit। এই যে দেখো ফ্রেজটি melancholy dream, এটি ফিগারেটিভলি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এর মধ্যে কোন ধরনের ফিগার অফ স্পিচ লুকিয়ে রয়েছে? আনসার হচ্ছে বলো, মেটাফর ফর দ্য ওয়ান্ডারিং স্পিরিট। তাহলে দেখো, মেলানকলি ড্রিম এই যে ফ্রেজটি, এটিকে মানে ওয়ান্ডারিং স্পিরিটের সাথে একটা ইমপ্লিসিট ওয়েতে কম্পেয়ার করা হয়েছে। নর উইল আই কুইট দাই শো, নর উইল আই কুইট দাই শো, লেক্সিক্যাল এমফাসিস লাইজ ইন, লেক্সিক্যাল বলতে ধরে নাও যে ভোকাবুলারি রিলেটেড। ওকে, রেজলিউশন থ্রু কনসোনেন্ট রিটেনশন, কোয়েশ্চেন উইথ ইমপ্লাইড নেগেশন, আর্গুমেন্ট ভায়া রিটোরিক্যাল প্যারালিজম, plea with modal inversion syntax। বলো তাহলে কি হবে? nor will I quit thy shore, আমি আর ছেড়ে যাব না তোমার তট, তোমার সৈকত বা তোমার শোর, আমি ছেড়ে আর যাব না। রেজলিউশন দেখো, থ্রু কনসোনেন্ট রিটেনশন। ইয়েস, রেজলিউশন, স্ট্রং একটা ডিটারমিনেশন, রেজলিউশন এমফাসাইজ করা হচ্ছে। Question number 14, nor will I quit thy shore, the word shore symbolically refers to। তাহলে শোর কথাটি প্রতীকী চিহ্ন হিসেবে কি বোঝাচ্ছে? দেখো,
political frontiers of English law, mythic land of poetic perfection, boundary of personal identity and belonging, empire's vast colonial coastline। বলো তাহলে এই সোর সিম্বলিক্যালি কি বোঝাচ্ছে? সিম্বলিক্যালি প্রতীকী চিহ্ন হিসেবে দেখো আনসার হবে বাউন্ডারি অফ পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিং। ইয়েস, বাউন্ডারি অফ পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিং সোর বলতে সিম্বলিক্যালি। কোশ্চেন নাম্বার 15, a second time, this phrase implies, এই যে সেকেন্ড টাইম কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? the reader দেখো the reader misremembers events he contemplated living often, the speaker plans further voyages he had left once before। a second time কথাটির মানে কি কি বলো? অবশ্যই আর দ্বিতীয়বার আমি যাব না, প্রথমবারে গিয়ে আমি যে যা এক্সপেরিয়েন্স করেছি আমি আর দ্বিতীয়বারে যাব না, আমার একটা অ্যাওয়েকেনিং হয়েছে, আমার একটা রিয়েলাইজেশন হয়েছে। সো হি হ্যাড লেফট ওয়ান্স বিফোর। ঠিক আছে, এইটি হবে আনসার ডি। স্টিল আই সিম টু লাভ দি মোর এন্ড মোর, দ্য টোন হি ক্যারিজ, কি ধরনের টোন এই লাইনের মধ্যে পাওয়া যাচ্ছে? ইলেটেড উইথ দেখো আনরেস্ট্রেন্ড প্যাশন, ডিট্যাচড উইথ সাটল ডিস্টেন্স, আর্নেস্ট উইথ হাম্বল কনফেশন, আইরানিক্যাল ইয়েট সিনসিয়ার অ্যাডমিশন। বলো কি হবে? কোশ্চেন নাম্বার 16, আনসার হচ্ছে দেখো হাম্বল কনফেশন। ইয়েস, আর্নেস্ট এবং হাম্বল কনফেশন, তিনি স্বীকার করে নিচ্ছেন যে আমি মনে হচ্ছে আমি তোমাকে আরো বেশি ভালোবাসি, তোমার কাছ থেকে আমি দূরে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি। কোশ্চেন 17, দ্য লাইন টু লাভ দি মোর এন্ড মোর শোজ, দেখো এই লাইনের মধ্যে তাহলে কি রয়েছে? অক্সিমরন কম্বাইনিং লাভ এন্ড ডিস্টেন্স, antithesis contrasting before after, দেখো like to tease negating lessened passion, দেখো gradation building patriotic crescendo। বলো কি হবে? দেখো টু লাভ দি মোর এন্ড মোর, তোমাকে ভালোবাসা আরো বেশি কি হবে? সিম্পল ডি, বাকিগুলো এখানে নেই। গ্রেডেশন বিল্ডিং পেট্রিয়টিক ক্রেসেন্ডো। ওকে, ডি এইটি হবে। দেখো স্টিল আই সিম টু লাভ দি মোর এন্ড মোর, রিপিটেশন অফ মোর সোজ, এই যে বারবার মোর ব্যবহার করা হয়েছে তার কারণটি কি বা কি দেখাচ্ছে, কি বোঝাচ্ছে? সার্কাস্টিক ডিসমিশাল অফ ফরম্যাটাইজ, পলিটিক্যাল এলিগেন্স হিডেন ইন মেটাফর, স্পিরিচুয়াল অ্যাসেন্ট ডিট্যাচ ফ্রম রিয়েলিটি, ডিপেনিং ইমোশনাল বন্ড বিয়ন্ড রিজন। কি হবে বলো? ভেবে বলো। আনসার হচ্ছে ডিপেনিং ইমোশনাল বন্ড, ওকে, বিয়ন্ড রিজন, বারবার তাহলে আরো বেশি ইমোশনাল বন্ডে ডিপেন্ড করা হচ্ছে। কনসেপচুয়ালি কুইট দাই শোর কমিউনিকেটস, এই যে কনসেপ্ট অনুযায়ী কুইট দাই শোর এটি কি কমিউনিকেট করছে? ওকে, উইথড্রল ফ্রম ফিলোসফিক্যাল থট, রেজিস্ট্যান্স টু পোয়েটিক সেন্টিমেন্ট, হল্ট টু এক্সটার্নাল এক্সপ্লোরেশন, রিজেকশন অফ ইন্টারনাল রিফ্লেকশন। বলো কি হবে? আনসার হচ্ছে বলো কুইট দাই শো, কি বোঝাতে চাইছেন? কমিউনিকেট কি করছে, কোন মেসেজটি? না, হল্ট টু এক্সটার্নাল এক্সপ্লোরেশন, আর আমি যাব না, হল্ট। দ্য ডাবল নেগেশন নর উইল আই কুইট এক্সপ্রেসেস, দেখো এই যে ডাবল নেগেশন এর মধ্যে কি রয়েছে? উইক হেজিটেশন অ্যাবাউট ফিউচার ট্রাভেল, আইরনিক মকারি অফ সেলফ প্রমিস, স্ট্রং ডিটারমিনেশন গ্রাউন্ডেড ইন ইমোশন, ফর্মাল কটশি টিপিক্যাল অফ এরা। বলো কি হবে? নর উইল আই কুইট কি বোঝাচ্ছে? স্ট্রং ডিটারমিনেশন গ্রাউন্ডেড ইন ইমোশন, তিনি ডিটারমাইন্ড এবং অবশ্যই তার ভেতরে একটা প্যাশন অ্যাফেকশন তো রয়েছে। অ্যামং দাই মাউন্টেন্স ডিড আই ফিল, মাউন্টেন্স সিম্বলাইজ, এই যে অ্যামং দাই মাউন্টেন্স, তোমার মাউন্টেন্সের মধ্যে আমি অনুভব করেছিলাম কি? শ্যাডোজ অফ হিস্টোরিক্যাল মেমোরি, মেজেস্টি অফ ন্যাচারাল হোমল্যান্ড, অবস্টাকলস ইন পার্সোনাল গ্রোথ, ব্যারিয়ার্স টু পোয়েটিক এক্সপ্রেশন। বলো কি হবে? মাউন্টেন্স কি হবে এই ক্ষেত্রে? সিম্পল একটি আনসার হবে মেজেস্টি অফ ন্যাচারাল হোমল্যান্ড মাউন্টেন্স। 22, among thy mountains, grammatically did I feel is, এই যে শব্দটি ছিল ফ্রেজটি ছিল did I feel, এটি গ্রামাটিক্যালি কি বোঝাচ্ছে? emphatic future tense, inversion for emphasis, present perfect subjunctive, past perfect progressive। বলো did I feel?
দেখো ইনভার্সন ফর এমফ্যাসিস, ডিড আই ফিল আরো এমফাসাইজ করার জন্য। দ্য জয় অফ মাই ডিজায়ার, লেক্সিক্যালি জয় অ্যান্ড ডিজায়ার সাজেস্ট, এই যে এই লাইনটি দেখো বা সরি এই ফ্রেজটি দেখো, দ্য জয় অফ মাই ডিজায়ার, এর মধ্যে জয় এবং ডিজায়ার কি সাজেস্ট করছে লেক্সিক্যালি? ফুলফিলমেন্ট অফ নস্টালজিক ক্রেভিং, ফিয়ার টাইড টু পার্সোনাল লঙ্গিং, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন ফ্যামিলিয়ার স্পেসেস, থ্রেট ফ্রম হোমল্যান্ডস এক্সপেকটেশনস। বলো কি হবে, ভেবে বলো, জয় অ্যান্ড ডিজায়ার কি সাজেস্ট করছে? joy and desire, fulfillment of nostalgic craving, yes, পুরনো দিনের স্মৃতি তিনি মনে করে নিচ্ছেন, joy and desire সোর্স যেন। and see I cherished turner will, the will symbolizes, তাহলে এই will কি সিম্বল বহন করছে? industrial progress in England, cycles of poetic inspiration, continuity of domestic life, fate, দেখো প্রিডিটারমাইন্ড বাই বার্থ, উইল কি সিম্বল বহন করছে? অবশ্যই এটি ডোমেস্টিক লাইফের সিম্বল। ডি হবে না, সি কিন্তু, রাইট, সি। 25 সি আই চেরিশ টার্নার উইল রিফ্লেক্টস রোমান্টিক আইডিয়াল অফ, এই যে লাইনটি এর ভেতরে কোন ধরনের রোমান্টিক আইডিওলজি, আইডিয়ালিজম ওকে বা তোমার পাওয়া যাচ্ছে? দেখো আরবান ডেভেলপমেন্ট থ্রু জেন্ডার্ড লেবার, subversive female power in silence, rural simplicity and spiritual fulfillment, mechanical repetition void of meaning। বলো কি হবে? দেখো সিম্পল, এই লাইনের মধ্যে রোমান্টিক আইডিয়ালিজম বা রোমান্টিক কি আইডিয়াল রয়েছে দেখো, রুরাল সিম্পলিসিটি অ্যান্ড স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট। রুরাল সিম্পলিসিটি, ডোমেস্টিক লাইফ, উইল, দেখো বিশেষ করে জাস্টাপোজিশন অফ মাউন্টেন্স অ্যান্ড উইল ইলাস্ট্রেটস, এই যে জাস্টাপোজড করা হয়েছে, সাইড বাই সাইড ইউজ করা হয়েছে, কি বোঝাচ্ছে? আউটডোর গ্র্যান্ডিয়ার ভার্সেস ইনডোর সিম্পলিসিটি, পাবলিক ডিসকোর্স ভার্সেস প্রাইভেট থট, রোমান্টিক আইডিয়ালস ভার্সেস ইন্ডাস্ট্রিয়াল রিয়েলিটি, পলিটিক্যাল টার্মোইল ভার্সেস পিস। বলো কি হবে? দেখো মাউন্টেন্স আর উইলস, এটা হচ্ছে, এটির ক্ষেত্রে কি হবে? এটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, আউটডোর গ্র্যান্ডিয়ার ভার্সেস ইনডোর সিম্পলিসিটি। তাহলে মাউন্টেন আর উইল, আউটডোর গ্র্যান্ডিয়ার এবং ইনডোর সিম্পলিসিটি। বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, ফায়ার মোস্ট স্ট্রংলি কনোটস, ফায়ার কি সব থেকে ভালোভাবে ইন্টারপ্রিট করছে? ইলিউশন অফ রুরাল নস্টালজিয়া, ওয়ার্মথ অফ শেয়ার্ড কালচারাল হেরিটেজ, রেজ রিপ্রেসড আন্ডার কলোনিয়াল পলিসিস, ডিকে অফ ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট। বলো কি হবে? বিসাইড অ্যান ইংলিশ ফায়ার কি হবে? warmth of shared cultural heritage, yes, cultural heritage, fire, দেখো ইংলিশ ফায়ার, বিসাইড এন্ড ইংলিশ ফায়ার, একই রকম হেরিটেজ শেয়ার করেছে, সেই ওয়ার্মথ, সেই অ্যাফেকশন, সেই ফিলিংস, সেই প্যাশন। কন্টেক্সচুয়ালি ইংলিশ ফায়ার ইমপ্লাইজ, তাহলে কন্টেক্সট অনুযায়ী ইংলিশ ফায়ার কি অর্থ বহন করছে? স্পিরিচুয়াল ফার্ভার ইন রিলিজিয়াস সার্ভিসেস, পলিটিক্যাল আনরেস্ট ইন ডোমেস্টিক স্ফিয়ার, ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসেস অফ দ্য এজ, হার্টস কমফোর্ট ইন হোমল্যান্ডস ওয়ার্মথ। বলো কি হবে? সোজা, আশা করি এগুলো দেখলে বুঝতে পেরেছো, কবিতাটি পড়া হয়ে থাকলে তুমি বুঝতে পারবে। আনসার হচ্ছে হার্টস, হার্টস কমফোর্ট, হার্টস কমফোর্ট ইন হোমল্যান্ডস ওয়ার্মথ, হার্টস কমফোর্ট ইন হোমল্যান্ডস ওয়ার্মথ। কনটেক্সট অনুযায়ী হার্ট বলতে ফায়ার। 29 see I cherished suggests a figure of Elizabethan lineage, of foreign women he remembered, a personal affection beyond mere symbol, an abstract image of poetic muse। বলো কি হবে? see I cherished suggests, দেখো কারো মনে হতে পারে অ্যাবস্ট্রাক্ট ইমেজ অফ পোয়েটিক মিউজ, বাট এই ক্ষেত্রে আমার পার্সপেক্টিভে মনে হচ্ছে আ পার্সোনাল অ্যাফেকশন বিয়ন্ড মিয়ার সিম্বল, শুধুমাত্র সিম্বল নয়, তার থেকেও বেশি কিছু, পার্সোনাল অ্যাফেকশন। see I cherished, ওকে। no England did I know till then, the exclamation reveals which theme? এই যে no England did I know till then, তোমাকে কি ততক্ষণ অবধি বা তার আগে অবধি আমি জানতাম, বুঝতাম, মানে বলতে চাইছেন তারপরেই আমি রিয়েলাইজ করেছি। দেখো তো দ্য এক্সক্লেমেশন রিভিলস হুইচ থিম, কি থিম এর ক্ষেত্রে বোঝা যাচ্ছে? রিভার্সাল অফ ইউথফুল আইডিয়ালস এন্ড ভ্যালুস, celebration of rural labor and simplicity, sudden clarity that absence reveals truth, rejection of poetic detachment from land। বলো কোনটি হবে? কোনটি হবে বলো?
Question number 30. Sudden clarity that absence reveals truth. Sudden realization হয়েছে এবং এই অ্যাবসেন্সটাকে আরো ভালোভাবে রিয়েলাইজ করিয়েছে। কিটা, কোন জিনিসটি? ট্রুথ। কোন ট্রুথ? যে কতটা তিনি ভালোবাসেন, তার হোমল্যান্ডের প্রতি কি রয়েছে। শুধু হোমল্যান্ড না, আমরা জানি যে লুসির প্রতিও। Thy morning sword, thy nights concealed. This contrast symbolizes progress stifled by superstition, urban versus rural forces, life's revelations versus death's silence, civilization hiding in shadow. বলো কোনটি হবে? Thy morning sword, thy nights concealed. এই যে কন্ট্রাস্টে কি অর্থ বহন করছে সিম্বলিক্যালি? আনসার হচ্ছে লাইফস রিভিলেশনস ভার্সেস ডেথস সাইলেন্স। বাকি আর এইগুলো হবে না। লাইফস রিভিলেশনস ভার্সেস ডেথস সাইলেন্স। ওকে, এই যে কন্ট্রাস্ট মর্নিং এবং নাইটস কি অর্থ বহন করছে? স্ট্রাকচারালি সোড কনসিল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। আচ্ছা, এই লাইনটি কিসের এক্সাম্পল? প্যারাডক্স এক্সপ্রেসিং রেটোরিক্যাল টেনশন, এলিপসিস অমিটিং রিডান্ডেন্ট কনজাংশন। দেখো, বুঝতে পেরেছো? কিয়াসমাস রিভার্সিং গ্রামেটিক্যাল অর্ডার, পলিপটেটন রিপিটিং অল্টার্ড রুট। বলো কোনটি হবে? বলো। দেখো, প্যারাডক্স এক্সপ্রেসিং রেটোরিক্যাল টেনশন। ইয়েস, সোড প্রকাশ করা, কনসিল্ড হাইড করা। তো দুটো দেখো কন্ট্রাডিক্টরি, সেই জন্য প্যারাডক্স এক্সপ্রেসিং রেটোরিক্যাল টেনশন। The birds where Lucy played. Lexically এই শব্দটি কি অর্থ বহন করছে? Academic institutions of learning, ships anchored in distant harbors, secluded rural dwelling places, formal courts of local nobility. তাহলে এই শব্দটির অর্থ কি বলো? আনসার হচ্ছে secluded rural dwelling places। বাকি আর কোনো আনসার এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট না, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। কোর্স বলতে secluded rural dwelling places. Still I seem to love thee more and more. The repetition suggests what effect? A metaphor for distance through memory, musicality created through formal pattern, understatement of conflict with homeland. দেখো, ইন্টেন্সিফিকেশন অফ রাইজিং ইমোশনাল টেনশন। বলো কি হবে? যে টু লাভ দি মোর অ্যান্ড মোর, এই রিপিটেশনটি, এই ধরনের প্রশ্ন আগে ছিল, আবার নিয়ে আসা হয়েছে। বলো কি হবে? মেটাফর হবে কি? মিউজিক্যালিটি ক্রিয়েটেড থ্রু ফর্মাল প্যাটার্ন, টু লাভ দি মোর অ্যান্ড মোর না, ইন্টেন্সিফিকেশন, ইন্টেন্স প্যাশন দেখো অফ রাইজিং ইমোশনাল টেনশন। নেক্সট, Lucy in this context functions as historical figure of local legend, embodiment of youthful vanished innocence, personified abstraction of nation, foreign emissary in pastoral scenes. বলো লুসি এই ক্ষেত্রে, এই কনটেক্সটে কি ভূমিকা পালন করছে? দেখো, পার্সনিফাইড অ্যাবস্ট্রাকশন অফ নেশন হবে না, ফরেন এমিশারি ইন প্যাস্টোরাল সেন্স হবে না, হিস্টোরিক্যাল ফিগার অফ লোকাল লেজেন্ড হবে না। হবে কোনটি? এই অপশনটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এমবডিমেন্ট অফ ইউথফুল ভ্যানিশড ইনোসেন্স। 36. Thine too is the last green field. Thine too is the last green field. Last conveys merely the most recent memory, final setting before separation, the largest span of countryside, the smallest plot. দেখো, imaginable কোনটি হবে বলো? Thine too is the last green field. Last, এই দেখো, লাস্ট গ্রিন ফিল্ড। কার লাস্ট? এই যে লাস্ট কিসের, মানে কি কনভে করছে? দেখো, সিম্পল, পারবে। ফাইনাল সেটিং বিফোর সেপারেশন, লাস্ট। ওকে, গ্রিনফিল্ড সিম্বলিক্যালি কানেক্টস টু, গ্রিনফিল্ড সিম্বলিক্যালি তাহলে কি বোঝাচ্ছে? দেখো, arena of political contest, abstract utopia of memory, platform of industrial expansion, peaceful pastoral contentment. বলো কি হবে? গ্রিনফিল্ড প্রতীকী চিহ্ন হিসেবে কি বোঝাচ্ছে? গ্রিনফিল্ড পিসফুল pastoral contentment.
দেখো প্যাস্টোরাল একটা সেটিং যেন মনে হবে, ওকে, প্যাস্টোরাল সেটিং বলে মনে হবে। চলো, দ্যাট লুসিজ আইজ সার্ভেড এমফেসাইজেস, এই লাইনটি কি বোঝাচ্ছে, কি জোর দিয়ে বোঝাচ্ছে? হামিং রিদমস অফ সাইলেন্ট মোশন, tactile sensation of nature's texture, visual memory as emotional anchor, imagined conversation with the dead, বলো কি হবে? That Lucy's eyes surveyed visual memory as emotional anchor. Visual, এখানে একটা ভিজুয়াল ইমেজ রয়েছে, দেখো একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ভিজুয়াল ইমেজ এর মধ্যে রয়েছে। That Lucy's eyes surveyed, Lucy is connected to death as a natural and national process, conquest of rural spaces, rebirth through foreign transcendence, disillusionment with pastoral tradition, বলো কি হবে? Lucy's is connected to, লুসি কার সাথে কানেক্টেড এই ক্ষেত্রে? Death as a natural and national process, death as a natural process, লুসি তার সাথেই কানেক্টেড। লুসিজ আইডেন্টিটি ইজ বেস্ট আন্ডারস্টুড অ্যাজ, তাহলে লুসিজ আইডেন্টিটি এই ক্ষেত্রে কিভাবে সব থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে? ফরেন লাভার ইন জার্মান রেসিডেন্স, সিম্বলিক আইডিয়াল রাদার দ্যান হিস্টোরিক্যাল ফিগার, অ্যাকচুয়াল চাইল্ডহুড ফ্রেন্ড অফ ওয়ার্ডসওয়ার্থ, ডটার অফ ইংলিশ অ্যারিস্টোক্রেসি। দেখো লুসির আইডেন্টিটি নিয়ে অনেক ডিবেট রয়েছে, এই ক্ষেত্রে কি হবে? এর আগে একটি প্রশ্ন ছিল, সেটি সেই কনটেক্সটে যেটি আনসার হয়েছে সেটি। এই ক্ষেত্রে হবে কি দেখো, সিম্বলিক আইডিয়াল রাদার দ্যান হিস্টোরিক্যাল ফিগার। ইয়েস, সিম্বলিক্যালি লুসিকে এখানে এই ক্ষেত্রে বেশি করে দেখা হয়েছে, সিম্বল। ওভারঅল লুসি এমবডিজ coded reference to political drama, emblem of childhood fantasy, intersection of personal and patriotic love, poet's metaphysical muse abroad. তাহলে লুসি কি এমবডিজ করছে এই মুহূর্তে, এই ক্ষেত্রে, এই কনটেক্সটে? দেখো এই পোয়েমে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, এই ক্ষেত্রে এটিই হবে, পার্সোনাল অ্যান্ড পেট্রিয়টিক লাভ। ইয়েস, লুসির প্রতি এবং ইংল্যান্ডের প্রতি। ওকে, দেখো ইন্টারসেকশন অফ পার্সোনাল এবং patriotic and patriotic love. The poem's meter is predominantly, এই যে পুরো কবিতাটি লেখা হয়েছে এর মধ্যে প্রিডমিনেন্ট মিটার মানে প্রোসোডিক মিটার কি? অ্যানাপেস্টিক টেট্রামিটার উইথ ক্যাটালিপ্টিক এন্ড, দেখো স্পন্ডিক ট্রাইমিটার উইথ ফ্রিকোয়েন্ট ব্রেকস, ট্রকাইক পেন্টামিটার উইথ ফেমিনাইন ফিট, আইম্বিক টেট্রামিটার উইথ ফেমিনাইন এন্ডিং। প্রিডমিনেন্টলি মানে বেশি পরিমাণে দেখা গিয়েছে, আনসার হচ্ছে আইম্বিক টেট্রামিটার। রিপিটেশন অফ দাই রিফ্লেক্স, এই যে বারবার দাই ব্যবহার করা হয়েছে এটির দ্বারা কি বুঝতে পারছি? ড্রামাটিক এমফেসিস অন ফরেন সেপারেশন, আইরনিক ডিস্টেন্সিং ফ্রম রিয়েল ফিলিংস, ফর্মাল ইন্টিমেসি উইথ হোমল্যান্ডস এসেন্স, ডিস্টেন্ট একাডেমিক টোন ইন অ্যাড্রেস। বলো কি হবে? যে দাই বারবার ব্যবহৃত হয়েছে কেন? দেখো ফর্মাল ইন্টিমেসি উইথ হোমল্যান্ডস এসেন্স, ইন্টিমেসি হ্যাঁ যেন আত্মিক একটা যোগ সাধন করা হচ্ছে, হোমল্যান্ডস এসেন্স, এটিই হবে আনসার, বাকিগুলো একটিও প্রযোজ্য নয়। শিফট ফ্রম স্ট্যাঞ্জা 1 to 4, দেখো 1 to স্ট্যাঞ্জা 4 সোজ, এটি শিফট হয়েছে 1 থেকে 4 এ, তো এটি কি দেখাচ্ছে? পলিটিক্যাল আনরেস্ট ইন ডোমেস্টিক স্ফিয়ার্স, ইন্ডাস্ট্রিয়াল ইমেজারি রিপ্লেসিং নেচার, আরবান রিফ্লেকশন অফ সোশ্যাল চেঞ্জ, ইমোশনাল ইন্টেরিয়রিটি বাউন্ড টু ল্যান্ডস্কেপ। বলো কোনটি হবে? পলিটিক্যাল আনরেস্ট দেখাচ্ছে কি, ইন্ডাস্ট্রিয়াল ইমেজারি দেখাচ্ছে কি, আরবান রিফ্লেকশন বা ইমোশনাল ইন্টেরিয়রিটি বাউন্ড টু ল্যান্ডস্কেপ। ইয়েস, আনসার হচ্ছে এই যে শিফটটি, দেখো 4th নাম্বার স্ট্যাঞ্জা পড়লে বুঝতে পারবে, ইমোশনাল ইন্টেরিয়রিটি বাউন্ড টু ল্যান্ডস্কেপ, এটি হবে আনসার। লুসিজ প্রেজেন্স ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা অ্যাডস, এই যে লুসির প্রেজেন্স লাস্ট স্ট্যাঞ্জাতে গিয়ে এটি কি অর্থ বহন করছে? পলিটিক্যাল কমেন্টারি অন জেন্ডার, satirical tone to national pride, depth to themes of memory and loss, conflict between class and power. দেখো বোঝাই যাচ্ছে পলিটিক্যাল কমেন্টারি ব্যাপারটা না, স্যাটাইরিক্যাল টোন টু ন্যাশনাল প্রাইড একেবারেই না, আনসার হচ্ছে ডেপথ টু থিমস অফ মেমোরি অ্যান্ড লস। তাহলে লুসির প্রেজেন্স এই ক্ষেত্রে কবির যে লস এবং তার মেমোরি এটিকেই হাইটেন করছে বা আরো বলা যেতে পারে যে ইন্টেন্সিফাই করছে। ওকে, লাইন পেয়ার, দেখো মাউন্টেন্স আর ফায়ার ক্রিয়েটস, এই যে লাইনটি এই যে লাইন পেয়ার করা হয়েছিল এরকম মাউন্টেন্স ফায়ার, এই ক্ষেত্রে কি অর্থ বহন করছে? ফায়ার সি জাস্টাপোজিশন, জার্নি ডেসপেয়ার অপোজিশন, আরবান রুরাল ইনভার্সন, নেচার ডোমেস্টিক হারমোনি। এই যে মাউন্টেন এবং ফায়ার
এই ক্ষেত্রে মাউন্টেনিয়ারিং ফায়ার কি অর্থ বহন করছে এই পেয়ারটি? দেখো, নেচার, ডোমেস্টিক, হারমোনি, এই ধরনের একটি প্রশ্ন ছিল। দেখো, হোয়াট পেয়ার আননোন মেন ইংলিশ ফায়ার বেস্ট ক্যাপচার্স, এই যে দেখো আবার পেয়ার যদি করা হয় এইভাবে, আননোন মেন এবং ইংলিশ ফায়ার, এই যে আননোন মেন এবং ইংলিশ ফায়ার, আননোন মেন ইংলিশ ফায়ার, এই পেয়ারটি কি ভালোভাবে বোঝাচ্ছে? ফরেন ডিট্যাচমেন্ট ভার্সেস ডোমেস্টিক রুটেডনেস, থিওলজিক্যাল ডাউট ভার্সেস কালচারাল প্রাইড, নেচারস মিস্ট্রি ভার্সেস মেকানিক্যাল ফোর্স, পলিটিক্যাল রেভিলিয়ন ভার্সেস সোশ্যাল ইনার্শিয়া। বলো কি হবে বেস্ট ক্যাপচার্স যে পেয়ার গুলো? আননোন মেন, এটির সাথে ইংলিশ ফায়ার, এই দুটোকে তুমি বোঝো যে কি এই পেয়ারটি। আননোন মেন একদিকে রাখো, ইংলিশ ফায়ার একদিকে রাখো। আনসার হচ্ছে ফরেন ডিট্যাচমেন্ট ভার্সেস ডোমেস্টিক রুটেডনেস। তাহলে আননোন মেন ফরেন ডিট্যাচমেন্ট, ইংলিশ ফায়ার ডোমেস্টিক রুটেডনেস। The poem belongs to the sequence of Lucy poems that explore, তোমরা জানো আশা করি লুসি পোয়েমস থেকে নিয়ে নেওয়া হয়েছে। কি এক্সপ্লোর করছে? রিভলিউশনারি জিল এগেইনস্ট মনার্কি, সায়েন্টিফিক মেটাফর অ্যান্ড এনলাইটেনমেন্ট, আরবান এলিয়েনেশন ইন মডার্ন লাইফ, লাভ, লস অ্যান্ড মর্টালিটি ইন প্যাশনাল গাইজ। বুঝতেই পারছো যে এটি 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 অপশনগুলো দেখেই বুঝতে পারছো আনসার হচ্ছে, আর জিজ্ঞেস করলাম না, এটি হবে লাভ, লস অ্যান্ড মর্টালিটি। হিডেন বিনিথ পেট্রিয়টিক সেন্টিমেন্ট ইজ, তাহলে পুরো কবিতাটির মধ্যে পেট্রিয়টিক সেন্টিমেন্ট তো রয়েছে, তার ভেতরে কি লুক্কায়িত অবস্থা রয়েছে? প্যারাডক্স অফ ফিলোসফিক্যাল এক্সাইল, স্যাটাইরিক্যাল ক্রিটিক অফ ইংল্যান্ডস প্রোগ্রেস, রিলিজিয়াস আন্ডারটোন অফ ডিভাইন ইলেকশন, টেনশন বিটুইন গ্রিফ অ্যান্ড হোমকামিং। ওকে, কি হবে বলো তাহলে? আনসার হচ্ছে দেখো, টেনশন বিটুইন গ্রিফ অ্যান্ড হোমকামিং। ইয়েস, গ্রিফ রয়েছে এবং হোমকামিং, ফিরে আসার পরে তার যে রিয়েলাইজেশন, ফাইনাল কনসেপ্ট। দ্য পোয়েম ওভারঅল এক্সপ্রেসেস, পুরো ওভারঅল এই কবিতাটির মধ্যে আমরা কি পেয়েছি? ফাইনালি কনসেপ্টটা কি? কন্ডেমনেশন অফ ফরেন এক্সপ্লোরেশন, সেলিব্রেশন অফ ইম্পেরিয়াল কনকোয়েস্ট অ্যাব্রড, রিডিসকভারি অফ আইডেন্টিটি থ্রু রুটেড মেমোরি, ট্রায়াম্ফ অফ নেচার ওভার ইন্ডাস্ট্রিয়াল রুল। দেখো, ও এই অপশনটি বুঝি লেন্থে বড়, সেই জন্য এটি হবে। দেখো, সব ক্ষেত্রে এরকম ভাববে না, কিন্তু এটা কখনো কখনো ডিসিভ করার জন্য ব্যবহার করা যেতে পারে। আনসার হচ্ছে ইয়েস, এই ক্ষেত্রে হবে রিডিসকভারি অফ আইডেন্টিটি থ্রু রুটেড মেমোরি। কে ডিসকভার করছেন? তার আইডেন্টিটি কবি। এই হলো 50 কোয়েশ্চেন্স। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে যেও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।